ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে শিবির সমর্থিত সাদিক ফরহাদরা। ওদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। অনেকে আশঙ্কা করছিলেন বিএনপিও একই পথে হাঁটবে, অশান্ত হয়ে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাথে দেশও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিনন্দন জানিয়ে বসলেন ডাকসু বিজয়ীদের। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি হাসি মুখে বললেন, বহুদিন পর ভোট হলো, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও বিজয়ীদের অভিনন্দন দিতে হবে, এটাই গণতন্ত্রের রীতি। বললেন, আমি আজ ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। তিনি আরও উল্লেখ করেন, ডাকসু চাকসু থেকে অনেকেই বড় রাজনীতিবিদ হয়েছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আবার কেউ এখনো সংগ্রাম করছেন। তার মতে শিক্ষাঙ্গনের রাজনীতি জাতীয় রাজনীতির একটি প্রতিচ্ছবি। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল জয়ী হয়েছে। গণমাধ্যমের এমন খবরের কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। ছাত্র শিবিরের নামে ও তাদের ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে। কারণ রাজনীতির চর্চা শিক্ষাঙ্গন, পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে। এবারের ভোটে বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদ পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। বাংলাদেশের ইতিহাসে এমনটা কখনোই দেখা যায়নি। আশঙ্কা করা হচ্ছিল নির্বাচন ঘিরে অশান্ত হয়ে উঠতে পারে বিশ্ববিদ্যালয়, কিন্তু সালাউদ্দিন আহমেদের এক কথায় যেন জল্পনা কল্পনা থেমে গেল। সালাউদ্দিনের বার্তা স্পষ্ট, জিতুক যেই, শিক্ষাঙ্গনের রাজনীতি আসলে বড় কিছুরই প্রস্তুতি। সামনে এগিয়ে যাওয়ার বার্তাই যেন এলো তার কথায়।